বন্ধুরা, এর আগে কিন্তু অনেকে যুবসাথী স্কিমের মাধ্যমে 1500 টাকা করে পেয়েছেন, যেটা রাজ্য সরকার ক্ষমতায় ছিল তখন কিন্তু আপনাদের 1500 টাকা দেওয়া হয়েছিল। অনেকে পেয়েছেন, অনেকে কিন্তু আবার পাননি। যেহেতু আপনি আবেদন করতে পেরেছেন, তো সেক্ষেত্রে আপনারা কিন্তু এই স্কিমের জন্য ইলিজিবল, বা এখানেও কিন্তু সেম ইলিজিবল ক্রাইটেরিয়া রাখা হয়েছে। তো এখানে আপনারা অবশ্যই আবেদন করুন। যারা এর আগে 1500 টাকা করে ভাতা আবেদন করেছিলেন, অনেকে পেয়েছেন, অনেকে পাননি। তবে এখানে আপনারা 1500 টাকা বাড়িয়ে 3000 টাকা করা হয়েছে। তবে এটি কিন্তু বিজেপি সরকার আশ্বাস দিয়েছিলেন যে আপনাদের খুব শীঘ্রই এই যে যুবক যুবতীদের জন্য বিভিন্ন রকম ভাতাগুলি চালু করা হয়েছে, যেখানে প্রতি মাসে 3000 টাকা করে দেওয়া হয়ে থাকবে। তো এটা কিন্তু নতুন করে আবারও যারা এর আগে যুবসাথী প্রকল্পের জন্য আবেদন করেছিলেন এবং কি টাকা অনেকে পেয়েছেন 1500 টাকা করে, সেটা বাড়িয়ে 3000 টাকা করা হয়েছে। তবে এখানে কিন্তু স্কিমটির নামটাও কিন্তু চেঞ্জ হচ্ছে, যুব শক্তি। এবার কিন্তু স্কিমটির নাম হচ্ছে যুব শক্তি ভরসা কার্ড স্কিম। তো আপনারাও এই যে যুব শক্তি ভরসা কার্ড স্কিমটি রয়েছে, এটি কিন্তু অবশ্যই আবেদন করে ফেলুন। এটা কিন্তু ছেলেদের জন্য, মাথায় রাখবেন, এটা ছেলেদের জন্য। মেয়েদের জন্য রয়েছে অন্নপূর্ণা ভাণ্ডার, কালকে কিন্তু আপডেট আমি দিয়ে দিয়েছি। তো যদি আপনারা 3000 টাকা করে প্রতি মাস পেতে চান, আপনাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী লাগবে, কীভাবে আবেদন করবেন, সমস্ত রকম থাকছে আজকের একটি ভিডিওর মাধ্যমে। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন, আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দিন, যাতে করে তারাও এই যে 3000 টাকার বেনিফিটস সেটা নিতে পারে। তো চলো বেশি দেরি না করে আজকে যে ভিডিওটি রয়েছে সেটি গুরুত্বপূর্ণ ভিডিওটি এক এক করে দেখে নেওয়া যাক। দেখুন, কালকে এই ভিডিওটি আপলোড করেছি, যেখানে দেখতে পাচ্ছেন অন্নপূর্ণা ভাণ্ডার, যেখানে কিন্তু প্রত্যেকটি মহিলাকে 3000 টাকা করে প্রতি মাসে দেওয়া হয়ে থাকবে। এখানে না লাগবে কোনো রকম এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, মানে এক কথা এডুকেশনাল কোয়ালিফিকেশন, কোনো রকম যোগ্যতা ছাড়াই কিন্তু আবেদন করা যাবে। যাদের যোগ্যতা রয়েছে তারাও এখানে আবেদন করতে পারবেন। তবে মাথায় রাখবেন, এখানে কিন্তু দুরকম আপনাদের স্কিম চালু করা হয়েছে, ছেলে এবং মেয়েদের জন্য। উভয়ের জন্য কিন্তু আলাদা আলাদা। যেমন মহিলাদের জন্য রয়েছে অন্নপূর্ণা ভাণ্ডার, যেটা আমি কালকে আপলোড করে দিয়েছি, সেখানে আপনারা দেখে নিতে পারেন আবেদনের প্রসেস কী রয়েছে, কী করে আবেদন করবেন, সমস্ত রকম। তবে এবার পুরুষদের জন্য রয়েছে যুবশক্তি প্রকল্প। মাথায় রাখবেন, পুরুষদের জন্য রয়েছে যুবশক্তি, মেয়েদের জন্য রয়েছে অন্নপূর্ণা, আর পুরুষদের জন্য যুবশক্তি। এই দুটো প্রকল্পে আপনারা কী করে আবেদন করবেন, তো সেটা নিয়ে আমি কালকে অলরেডি ভিডিও করে দিয়েছি। আজকে আমি দেখাচ্ছি আপনাদের যুবশক্তি প্রকল্পে এই 3000 টাকা করে প্রতি মাস কী করে আপনারা আবেদন করবেন। দেখুন, তার আগে আপনাদের একটু হাইলাইটসে দেখে নেব যে এখানে ক্রাইটেরিয়াগুলি কী চাওয়া হয়েছে এই আবেদনটি করবার জন্য। প্রথমে যেটা আপনারা লক্ষ্য করবেন, এখানে বলা আছে যে এলিজিবল এমপ্লয়েড ইউথ মে রিসিভ 3000 টাকা মান্থলি ফাইন্যান্স অ্যাসিস্ট্যান্ট। যেখানে আপনাদের বলা আছে যে বেকার যুবকরা এখানে কিন্তু পাবেন। কারা কারা পাবেন? যাদের কমপক্ষে মাধ্যমিক পাস রয়েছে। ঠিক আছে, এখানে যে এজটি ধরা আছে সেই এজ যদি আপনার থেকে থাকে, এর সঙ্গে মাধ্যমিক পাস রয়েছেন, তাহলেই কিন্তু এখানে 3000 টাকা করে পাবেন। যদি কোনো রকম কাজ না করে থাকেন, মানে সরকারি কোনো রকম জব বা প্রাইভেট স্বীকৃত কোনো জব না করে থাকেন। দ্য স্কিম মে হ্যাভ হেল্প স্পিক ম্যানেজ এক্সপেন্সিভ ডিউরিং দ্য আনএমপ্লয়েড। শুধুমাত্র এটি আনএমপ্লয়েডদেরই দেওয়া হয়ে থাকবে, এমপ্লয়েড যারা চাকরি করছেন তাদের জন্য কিন্তু নয়। এবারে এই স্কিমটার নাম কি? এই স্কিমটার নাম চেঞ্জ করা হয়েছে ওয়েস্ট বেঙ্গল যুব শক্তি ভরসা কার্ড স্কিম। এই প্রকল্পে কিন্তু আপনাদের আবেদন করতে হবে। মান্থলি ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট যেটা পেয়ে যাচ্ছেন 3000 টাকা করে প্রতি মাস, আনএমপ্লয়েড ইউথ অফ ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গলে যদি আপনারা যুবক রয়েছেন আনএমপ্লয়েড, সেক্ষেত্রে শুধুমাত্র আবেদন করা যাবে। আর অবশ্যই কিন্তু রেসিডেন্সিয়াল সার্টিফিকেট এখানে প্রয়োজন পড়বে। ঠিক আছে, রেসিডেন্স যদি ওয়েস্ট বেঙ্গলে হয়ে থাকেন, তারপরেই কিন্তু এই আবেদনটি করা যাবে। দেখুন, এলিজিবল রিকোয়ার্ডের মধ্যে আমি আপনাদের একটু দেখিয়ে দিই এখানে কী কী ডকুমেন্টস লাগবে বা কী কী এলিজিবল থাকতে বলা হয়েছে। ফার্স্ট অফ অল, যেটা একটু আগে বললাম, মাস্ট বি পার্মানেন্ট অফ রেসিডেন্স অফ ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গলের রেসিডেন্স হতে হবে। কারেন্টলি আনএমপ্লয়েড অফ অ্যাক্টিভিটি সিকিং এমপ্লয়মেন্ট। যদি আপনার আপাতত আনএমপ্লয়েড রয়েছেন, এই যে আবেদনটি করবেন, তখন যদি আনএমপ্লয়েড থেকে থাকেন, তারপরে কিন্তু আবেদনটি করা যাবে। রেজিস্টার্ড উইথ দ্য লোকাল এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ। যদি আপনাদের এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ড থেকে থাকে, সেক্ষেত্রে আবেদন করা যাবে, না থাকলে কোনো রকম অসুবিধা নেই। নো রেগুলার মান্থলি ইনকাম অ্যাবভ দ্য। এখানে আমি আরেকটু পয়েন্ট বলে দিই। এখানে যেটা পয়েন্টটি বলা হয়েছে, যদি আপনাদের ইনকাম যেটা মান্থলি হোক বা ইয়ারলি হোক 1 লাখ টাকার বেশি হয়, তাহলে কিন্তু আপনারা এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন না। তো সেক্ষেত্রে দেখে শুনে বুঝে সঠিকভাবে কিন্তু ইনফরমেশনগুলি বসাতে হবে। এবার ব্যাপার হলো যে কী কী ডকুমেন্টস লাগবে, রিকোয়ার্ড ডকুমেন্টস। এই আবেদনটি করবার জন্য আপনাদের সঙ্গে কী কী ডকুমেন্টস লাগবে, দেখুন। ফার্স্ট অফ অল বলা হয়েছে আধার কার্ড। সঙ্গে আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক কিন্তু রাখতে হবে। যাদের এখনও পর্যন্ত আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক নেই, তো সেক্ষেত্রে এখনও পর্যন্ত যেহেতু এই প্রকল্প শুরু হয়নি, খুব শীঘ্রই শুরু হতে চলে, তো সেক্ষেত্রে আপনারা এখনই মোবাইল নাম্বার লিঙ্ক করিয়ে নেবেন। যদি লিঙ্ক না থাকে, এটা কিন্তু অবশ্যই করিয়ে নেবেন। ঠিক আছে, তো এরপরে দেখতে পাচ্ছেন রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, যেটা বললাম, যেহেতু আপনি পার্মানেন্ট রেসিডেন্স অফ ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা, সেক্ষেত্রে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট
সার্টিফিকেট লাগবে, এজ প্রুফ কিন্তু অবশ্যই প্রয়োজন পড়বে। যদি আপনারা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড আপনারা এখানে তো দেখাচ্ছেন বা দেখাতে হবে, তো সেক্ষেত্রে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দেখে কিন্তু এজ প্রুফটি ধরা হয়ে থাকবে। এরপরে দেখতে পারবেন এডুকেশনাল কোয়ালিফিকেশন ন্যূনতম মাধ্যমিক পাস, এরপর যতদূর কোয়ালিফিকেশন রয়েছে সে সকলও কিন্তু এখানে প্রোভাইড করতে পারেন। এরপরে বলা হয়েছে যে পাসপোর্ট মাপের ছবি কিন্তু আপনাদের এখানে দিতে হবে। এরপরে রেজিস্ট্রেশন করবার জন্য এখানে আপনাদের মোবাইল নাম্বার দিতে হবে, ব্যাংক পাসবুক বা অ্যাকাউন্ট দিতে হবে, এই কয়েকটি ডকুমেন্টস কিন্তু অবশ্যই দিতে হবে। এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ বা রেজিস্ট্রেশন কার্ড যদি থেকে থাকে তাহলে দেবেন, না থাকলে কোনো রকম অসুবিধা নেই। তো বন্ধুরা দেখুন হাউ টু অ্যাপ্লাই, কী করে আবেদন করবেন। দেখুন এই আবেদন প্রসেস অন্নপূর্ণা ভান্ডারী বলুন আর অথবা আপনারা যুবশক্তি যে প্রকল্পটি রয়েছে নতুন করে সেই প্রকল্পই বলুন না কেন, এই প্রকল্পগুলি এখনও পর্যন্ত কিন্তু অনলাইন অথবা অফলাইন কোনোভাবেই চালু করা হয়নি। অনলাইনের মাধ্যমে যখনই চালু হবে আমি কিন্তু আপনাদের বিস্তারিত স্টেপ বাই স্টেপ কী করে আবেদন করবেন সেই প্রসেসটি কম্পিউটারের মাধ্যমে দেখিয়ে দেবো, যে কী করে কোথায় কী সঠিকভাবে ইনফরমেশনগুলি ফিল করবেন, কী কী ডকুমেন্টস আপলোড করতে হবে সমস্ত রকম জানাবো। আর যদি অফলাইনে হয় কোথা থেকে ফর্ম পাবেন এবং কি কখন কোথায় জমা করতে হবে সমস্ত কিন্তু ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। তো সবার প্রথমে যদি আপডেটগুলি পেতে চান অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবো, বন্ধুদের মধ্যে শেয়ার করুন যাতে করে তারাও এই সকল ইনফরমেশনগুলি পেয়ে এই যে ডকুমেন্টসগুলির কথা বললাম এই কয়েকটি ডকুমেন্টস কিন্তু যাতে করে হাতে রেডি করে রাখে, যখনই শুরু হবে তখনই সঙ্গে সঙ্গে এই সকল আবেদনগুলি করে নিতে পারবেন। এই ছিল আজকের ভিডিওটি দেখবার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।